আসসালামু আলাইকুম। স্মার্ট খাবারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে এ গ্রেডের বাচ্চার ব্রুডিং। আপনারা যারা অরিজিনাল জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাছাড়াও এ গ্রেডের বাচ্চা কী কোয়ালিটির হয়ে থাকে সেই বাচ্চা সম্পর্কে আজকের এই সম্পূর্ণ ভিডিও। আপনারা এই বাচ্চাকে কীরকমভাবে লালন পালন করবেন এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলেই বাচ্চা সম্পর্কে সঠিক ধারণা আপনাদের সকলের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা অবশ্যই এরকম চঞ্চল এ গ্রেডের বাচ্চা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সপ্তাহে 2 দিন হ্যাচ হয়। আপনারা চাইলে এরকম চঞ্চল এ গ্রেডের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। আর কথা বাড়াচ্ছি না, বর্তমানে এরকম এ গ্রেডের বাচ্চার বা কোয়েল পাখির বাচ্চার বর্তমান বাজার দর কী চলছে তার আপডেট বাজার দিয়ে দেব, এবং কোয়েল পাখির কী রোগ বালাই হয় এবং কি ওষুধ খাওয়াইতে হয় তার আপডেট খবরও আপনাদেরকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। বর্তমানে এইরকম এ গ্রেডের বাচ্চা আমাদের কাছ থেকে পাচ্ছেন 8 টাকা পার পিস। সারা বাংলাদেশে বাস সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর তাছাড়াও আমাদের কাছে 0 থেকে শুরু করে সকল বয়সের পাখি ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমরা এ সকল পাখি আমাদের নিজস্ব প্যারেন্টস দ্বারা ডিম উৎপাদন করে তারপরে আমাদের মেশিন দিয়ে বাচ্চা ফুটিয়ে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি। তাই কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন যারা, অবশ্যই তাদের কাছে আমার একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে আপনারা অবশ্যই অরিজিনাল জাপানি জাতের এ গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করবেন। আর ব্রুডিংয়ের জায়গাটা এবং ব্রুডিংটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে ইনশাআল্লাহ আপনার পাখিতে লাভ একটা আসবে। আর ব্রুডিংয়ে যদি আপনি ভালো করে বাচ্চা বাঁচাইতে না পারেন সেক্ষেত্রে খামার করে অনেক টাকা লসের সম্মুখীন হবেন। তাই আপনারা এরকম সুন্দর করে একটি চিট কার্ড দিয়ে গোল বৃত্ত আকার করে তার উপরে একটি বোর্ডার দিয়ে আপনারা এরকমভাবে বাচ্চা ব্রুডিং করতে পারবেন। আর বাচ্চাটা যেন চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে সেই অনুপাতে আপনারা তাপ বোর্ডারে নিয়ন্ত্রণ করবেন, এবং আপনারা বাচ্চার কন্ডিশন অনুযায়ী বোর্ডারের তাপ ওঠানামা করাবেন ইনশাআল্লাহ। আর আপনারা প্রথম অবস্থায় লাইসোবিট 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশ্রণ করে লাইসোবিট অথবা AIB এটা আপনাদের 6 ঘন্টা খাওয়াইতে হবে। লাইসোবিট অথবা AIB 6 ঘন্টা পানির সাথে খাওয়ানোর পরে তারপরে আপনার যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবেন। সেটা হচ্ছে আমরা AIB দিছি এবং রেনামক্স এবং নিউ এক্সেলভেট এই 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা সাধারণত এই বাচ্চাকে এখন ব্রুডিং করব। আর এটা দিলে আপনার বাচ্চার পায়খানা এবং বাচ্চার যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। তাই আপনারা অবশ্যই বাচ্চা ব্রুডিংয়ের পূর্ব মুহূর্তে ওষুধপাতি এবং ব্রুডিংয়ের সামগ্রী ক্রয় করে রাখবেন, এবং বাচ্চা দেওয়ার মিনিমাম 1 থেকে 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে বোর্ডারের লাইট জ্বলিয়ে রাখবেন। তাহলে বাচ্চা বোর্ডারে ছাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চা চারদিক দিয়ে ঘোরা শুরু করবে ইনশাআল্লাহ, এবং বাচ্চার মানটা হবে অত্যন্ত সুন্দর এবং বাচ্চাগুলো থাকবে অত্যন্ত চঞ্চল। তাই আপনারা কোয়েল পাখি সংক্রান্ত যে কোনো তথ্য এবং কোয়েল পাখির বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।